তো গাইস, সকাল সকাল আমি দোলের দিন পুজো করতে বসে পড়েছি। আমার সব গোপালকে গোমাতাদের নামিয়ে নিয়েছি, আর গোপালের জামা কাপড় আরও সব গুছিয়ে একটা প্লেটে রেখেছি। দেখো, গোপালকে এবার পুজো দেব স্নান করানোর পর। তো এখন আমি পঞ্চমৃত রেডি করেছি। মধু, চিনি, ঘি, দুধ, যা যা লাগে, চন্দন সব কিছু দিয়ে আমি গোপালকে এখন স্নান করাবো। তো আমি ওই দুধ জলটা রেডি করিয়ে নিচ্ছি। এবার আমি গোপালের মাথায় ওই পঞ্চামৃত দুধটা ঢালছি। সব ঠাকুরকে একে একে ঢেলে দিচ্ছি। আমার দুটোই গোপাল, ওই গোপালটাকে আমি তো সবসময় স্নান করাতে পারি না। তো কিন্তু স্পেশাল দিনে আমি আজকে প্রথম স্নান করিয়ে দিলাম। তারপরে দেখো, ফুল দিয়েছি, অভিষেক করেছি, তারপরে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আরেকবার। স্নান করানোর পর গোপালকে জামা পরিয়ে, হার পরিয়ে এবার আমি রেডি করাতে বসেছি। আর গোপালের জন্য যে গিফটটা নিয়েছি, অদ্ভুতভাবে আজকের দিনেই এসেছে। হয়তো আজকের দিনেই গোপালের পরার এটা ইচ্ছা ছিল। যাই হোক, আমি এটা ওকে পরিয়ে দিই, তোমরা দেখো ওকে কেমন লাগছে। তারপর আমি ওকে একটু তুলসী পাতাটা দিয়ে দেব, দিয়ে তিলক দেব। আর এখানে আমি প্রথমবার সিঁদুর মাখছি ওর জন্য। আদা, এলাচ সব কিছু আমি বেটে নিয়েছি। তারপর ময়দা, কলা, এখানে ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমার খুবই ইচ্ছা করছিল দেয়ারে, তাই জন্য দিলাম। আর খুব ভালো দিন। তারপরে দুধ, আখের গুড় সব কিছু নিয়ে আমি ভালো করে মাখতে শুরু করলাম। আর এখানে আমি গোপালকে একটু বললাম তুলসী পাতা দিচ্ছি ওর চরণে। তারপরে একটু তিলক দিলাম চন্দনের। এত ছোট ওর মুখটা, তিলকও আমাকে ওরকম ভাবেই দিতে হয়। তারপর ওই গোপালকে দিলাম, তারপর একটু পারফিউম দিয়ে। আর এই যে গোপালকে এখন আয়না দর্পণ করিয়ে দিচ্ছি। দেখো, আয়নায় মুখটাও কি ভালো লাগছে। তারপর ওর চরণে একটা ফুল দিয়ে রাখলাম। আমার সব সিংহাসন দর্শন করো। সব সিংহাসনই আজকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। কেনা ফুল, গাছের ফুল সব দিয়ে সাজিয়েছি। আর পুজোর থালাগুলো একে একে রেখে দিলাম। আর নিচে প্রসাদ আছে, দোলের রং রয়েছে। আমার গোপাল এবছর প্রথম আমার সাথে দোল খেলবে। তারপরে আমি ভোগ নিবেদন করলাম। আর প্রত্যেকটা ভোগেরই প্রথমটা আমি গোপালকে খাইয়ে দিই নিজের হাতে, তারপরে আবার ও খেয়ে নেয়। ভুতু তোকে রং মাখিয়ে দিয়েছে। সব গোপালেরই পায়ে একটু একটু করে আবির দিই। আর আমি বেরিয়ে পড়লাম পুজো শেষ করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো রিনাস ব্লগ। আর এখানে ওরা সাজতে শুরু করে দিয়েছে। মানে আমি খুব সুন্দর সেজে এসেছিলাম, কিন্তু বাচ্চাগুলো আমাকে পুরো ভূত করে দিয়েছে। এখন তো মুখই চেনা যাচ্ছে না। আমি কিন্তু ইয়ে করে দেবো কি বিটরে ভয় কর হয়ে গেছে। হোলি স্পেশাল সাজ, হোলি স্পেশাল সাজ। তোমাকে কি বলছে দেখাও। হ্যাপি হোলি। হাই হাই। হ্যাপি হোলি।
সবাইকে ব্লগে নিচ্ছি, হাই বলো, হ্যাপি হোলি। সবাই এক জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে সারপ্রাইজ। বলছি কোথায় যাচ্ছি। হে গাইস, আমার পেছনে সব সুন্দরীদের নিয়ে যাচ্ছি, সামনেও আছে অবশ্য। বাবা মনি সুন্দর, দেখো এরা মামার বাড়ির পাড়ায় ঢুকে পানাপুকুরের সঙ্গে ছবি তুলছে। এরা না মনি আর আমি একচোট রং মেখে এসেছি, রং তুলেছি। আর আমার তুনুকে দেখো, বাবা এই জন্য সবসময় ঝোঁকছে ক্যামেরায়, কিন্তু আমার মনুকেও ভালো লাগছে। দেখো আমরা এসে গেছি কৌশিকদের বাড়ি। এই এরা সবাই গ্যাসের কাছে হাই বলো, হাই বলো, হ্যাপি হোলি বলো, সবাই হ্যাপি হোলি। এটা নিয়ে দেখতে ভালো লাগে, পড়ে গেলেই ভেঙে যাবে। ফটোশুট হচ্ছে, ফটোশুট। জামাই শাশুড়িকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে ফটো তুলবে। জামাই তুলছে ফটো শাশুড়ির। এখন এরা খাবে ফটো তুলছে। নোট পেয়েছে, এটা যাচ্ছি। জল খাবো বললো, এবার ভাঙ খাওয়া হচ্ছে, ভাঙ না ঢুকলে ওখানে নাস্তা জমছে না। তুমি যেন মশলা, আমি তো মশলা খাই। রান্না চলছে, রান্না। হ্যাপি হোলি।